হাই ফ্রেন্ডস, আমি রয়েছি এখন মানালিতে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মানালি শহরে অতি সহজে আপনি দর্শনীয় স্থান কম খরচে ঘুরতে পারবেন, আর কোথায় হোটেল পাবেন, কোথায় বাঙালি খাবার পাবেন সেই বিষয়ে। মানালি ম্যালের ওপরেই রয়েছে চারটি দর্শনীয় স্থান। মানালি ম্যালের ঠিক ওপরেই রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি, তার পাশেই রয়েছে বনবিহার। মানালি ম্যাল এর ঠিক ওপরেই রয়েছে মা দুর্গার মন্দির, আর এখান থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে ক্লাব হাউস আর হিড়িম্বা টেম্পল। গাড়ি ভাড়া করে আপনি অতি সহজে পৌঁছে যেতে পারবেন সোলাং ভ্যালি। মানালি ম্যাল, তারই পাশেই রয়েছে বনবিহার মানালি। 9 AM to 8 PM, winter 9 AM to 5 PM, entry ticket adult 50, children 20। বনবিহার মানালি প্রবেশ করছি ভেতরে, কি আছে দেখব। মিসিং জোন, মাদার ট্রি পয়েন্ট, মেডিটেশন পয়েন্ট, আউটডোর জিম, শুটিং পয়েন্ট, ওয়াশ। বাচ্চাদের জন্য ভালো লাগবে, বড়দের জন্য সময় কাটানো ঠিক আছে। ট্যাম্পোলিন রয়েছে, ট্যাম্পোলিন। বাচ্চাদের তুলতে হলে 50 টাকা লাগবে এক্সট্রা। মানালি বনবিতানের মধ্যে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। ছোট্ট একটা পুকুর, তার মধ্যে রয়েছে অনেকগুলি নৌকো। আর বাচ্চাদের অনেক খেলার, অনেক স্লিপ, দোলনা। বিরাট বিরাট প্রাচীন দেবদার জঙ্গল রয়েছে, বসার বেঞ্চ। প্রশস্ত এরিয়া, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই জঙ্গল ঘেরা পার্ক। কিছু পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু জীবজন্তু কিছুই চোখে পড়ল না। অনেকটা দূর অব্দি হেঁটে নিলাম, আবার ফিরে চলেছি গেটের দিকে। মানালি যে বুদ্ধিস্ট মনাস্ট্রি, তার প্রবেশ পথ এটা। এখান থেকে প্রবেশ করতে হবে মনাস্ট্রির ভেতরে, ছোট্ট গেট। ম্যালের ঠিক পেছনেই রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি। মনাস্ট্রি মানেই একটা সুন্দর শান্ত পরিবেশ। এখানেও তাই। বুদ্ধিস্ট মনাস্ট্রি মানালি। প্রচুর পর্যটক এসছে। মালায়ান নিমাপা বুদ্ধিস্ট মনাস্ট্রি। দাঁড়িয়ে আছি মানালি বুদ্ধিস্ট মনাস্ট্রি। একদম মানালি ম্যালের উপরেই রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি। সেখানে ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট খুব সুন্দর মনাস্ট্রি, অবশ্যই দেখবেন, না দেখলে মিস করবেন। প্রবেশ করব মনাস্ট্রির ভেতরে, তার আগে দেখে নেব আশেপাশে কি আছে। বেশ খানিকটা খোলা জায়গা। এ পাশে রয়েছে একটা মনাস্ট্রির একটা পার্ট, আর চারিদিকে হিমালয়ের উঁচু পর্বত শৃঙ্গ, আর ঘিরে রেখেছে দেবদার গাছ।
লোকাল সাইট সিনের জন্য আপনাকে সারাদিনের জন্য গাড়ি বুক করার কোনো প্রয়োজন নেই। টেম্পোরারি গাড়ি বুক করে চলে আসুন ক্লাব হাউস, সঙ্গে ঘুরে যান হিড়িম্বা টেম্পল। আর লোকাল সাইট সিনের মধ্যে বাকি সবটাই রয়েছে একদম ম্যালের ওপরেই। সুন্দর পাহাড়ের কোলে মানালি ক্লাব হাউস। এন্ট্রি টিকিট অ্যাডাল্ট রেস 25, চাইল্ড 10, পার্কিং ফিস 200। সামনে রয়েছে টিকিট কাউন্টার। कितना है भाई साहब? আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্লাব হাউসের সামনে। আর কিছু খেলার সরঞ্জাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এর জন্য আলাদা করে প্রায় 160 থেকে 220 টাকা, 250 টাকা পার হেড পে করতে হবে। টেবিল টেনিস খেলবো। स्नूकर पूल 200, हाफ आवर 100, बैडमिंटन 240, 20 हाफ आवर, 1 आवर बैडमिंटन 220, टेबिल टेनिस। প্রত্যেকটা খেলার জন্য আলাদা করে চার্জেস। আর কি রয়েছে, চলো বাইরে বেরিয়ে দেখি। রয়েছে একাধিক দোকান এখানে। ক্লাব হাউস সম্পি করার জন্য এখানে ঢোকার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। খাবার আছে এখানে, হিমাচলি থালি, বেশ 200। একটা ছোট্ট আইল্যান্ডের মতো লোহার পোল পার করে এই রয়েছে সেলফি নেওয়ার জায়গা, আই লাভ মানালি। এখানে বোটিং করার জায়গা ছিল, এখন শুকিয়ে গেছে, জল নেই। ওপাশে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। নদীর ধারে বসার মতো ছোট্ট পার্ক। যেখানে নিচ থেকে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী। ওপারটা ভীষণ সুন্দর জায়গা। ওভারঅল সব ক্লাব হাউসের বাইরে নদীর বুকে এপার থেকে ওপার দড়িতে ঝুলিয়ে আপনাকে রিভার জাম্পিং করাবে। পার হেড 150 টাকা। মজাদার, ট্রাই করতে পারেন। আর ক্লাব হাউসের কাছে সবথেকে ভালো লাগবে নদীর বুকে কিছুটা সময় কাটানো, একদম ঠান্ডা জল আর বোল্ডারের উপরে দাঁড়িয়ে। ক্লাব হাউসের কাছে এটা কিন্তু খুব মজাদার। এখন আমরা যাব মানালির অন্যতম একটা জনপ্রিয় দর্শনীয় স্থান, আমাদের মহাকাব্যিক জগতের হিড়িম্বা টেম্পল। চলুন যাওয়া যাক। এই সিঁড়ি চলে গিয়েছে হিড়িম্বা টেম্পলের দিকে। পৌঁছে গেলাম হিড়িম্বা টেম্পল। কাঠ আর পাথর দিয়ে তৈরি বহু পুরনো মন্দির। মন্দিরের গায়ে রয়েছে হরিণ এবং এখানকার যে জঙ্গলি ভেড়া তাদের মাথা।
কাঠের পিলার কারুকার্য করা, প্রত্যেকটা পিলারে কাঠ দিয়ে তৈরি। বিশাল চওড়া চওড়া কাঠের কাঠামো, তার উপরে মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে। হিড়িম্বা টেম্পল, বিরাট বিরাট পুরনো দেবদার গাছ, বহু উঁচুতে উঠে গিয়েছে মাথা তুলে, সূর্যের আলো পাওয়ার আশা। কিন্তু এই যে কাঠের মন্দির, এটা তৈরি হয়েছিল এখান থেকে, পূজারীদের কাছ থেকে যা জানলাম তথ্য অনুযায়ী 1553 সালে এই কাঠের মন্দিরটি তৈরি হয়েছিল, এখন থেকে প্রায় 470 বছর আগে। এবং প্রত্যেকটা কাঠের যে বিম, সেই মন্দিরের প্রাচীনত্ব জানায়। বরফের সময় বরফে ঢেকে যায় এই মন্দির, হিড়িম্বা মন্দির। তারই সামনে দাঁড়িয়ে রয়েছে এক মহাকাব্যিক জগতে আমাদের যে মহাভারত, তারই একটা অংশ হিড়িম্বা, তারই মন্দির হিড়িম্বা টেম্পল। বীর ঘটোৎকচ পূজার স্থান, বিরাট বিরাট গাছের নিচেই রয়েছে তার পূজার স্থান। হিড়িম্বা মন্দির পার করে ঠিক উল্টো দিকে হেঁটে আসতে হবে, রাস্তা ক্রস করেই রয়েছে বীর ঘটোৎকচের পূজার স্থান। এখানে পুজো হয় বীর ঘটোৎকচের। পরের দিন আর্লি মর্নিং বেরিয়ে পড়ুন মানালি ছেড়ে সোলাং ভ্যালির উদ্দেশ্যে। প্রায় 12 কিলোমিটার পথ যেতে হবে। আনন্দ করুন, সময় কাটান। সেখান থেকে আরও 12 কিলোমিটার গেলে অটো টানেল, সেটি পার করে প্রায় 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যাবেন শিশু। সারাদিন কাটিয়ে ফিরে আসুন আবার মানালি। যাওয়ার পথে কিছুক্ষণের জন্য থমকে যাওয়া এমন একটি জায়গা। উঁচু উঁচু পর্বত শৃঙ্গগুলো ঘিরে রেখেছে সম্পূর্ণ এলাকা, আর আপেল বাগান, তারই মধ্যে রয়েছে অসংখ্য ঘরবাড়ি, আর নিচে বয়ে যাচ্ছে বিয়াস নদী। রাস্তা থেকে অনেকটা নিচে এমন সুন্দর খসড়া বিয়াস নদী বয়ে চলেছে নিজের ছন্দে। এবার আমরা এগিয়ে যাব সামনের এই পথ ধরে সোলাং ভ্যালির দিকে। পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। শুধু বরফ আর বরফ। সোলাং ভ্যালি বিভিন্ন রকম গেম চলছে। ওপরে রোপওয়েতে রিভার ক্রসিং চলছে, নিচে স্কি চলছে, পুরো বরফের সাদা ধপধপ করছে। পর্বত শৃঙ্গ, নীল আকাশ, ভীষণ সুন্দর ওয়েদার সোলাং ভ্যালি। এখন সোলাং ভ্যালিতে রয়েছি, দারুণ অনুভূতি। পুরো বরফের 6 লাভ চারিদিকে। মার্চ মাসের আজকে 21 তারিখ, পুরো বরফে ঢাকা, নীল আকাশ, ওয়েদার ভীষণ সুন্দর। সবাই মজা করছে, স্কি করছে, রোপওয়েতে যাচ্ছে, বরফে খেলছে। চলে আসুন। হাই, সামনে চোখ রাখা কবিক।
ভিলেজ, প্রচুর আনন্দ করলাম অনেক সময়। অসাধারণ সুন্দর ওয়েদার, বরফের রাশি চারিদিকে। সোলাং ভ্যালি ওয়ে হোটেল। সোলাং ধাবা। তাহলে দেরি না করে অতি সত্তর সোলাং মানালি। কোনো হোটেল চালে যেমন আমাদের বন্ধ, হোটেল চালের পুরোটাই বন্ধ হয়ে গেল বরফ দেখে। যাই হোক, সেটারই কোনো আফসোস নেই আমার, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি এনাফ, মোর দ্যান এনাফ। মানালি মেল মার্কেট রয়েছে, সাজানো গোছানো বসার জায়গা, বসে সময় কাটানো যাবে। খাবার দোকান রয়েছে, বালাজি রেস্টুরেন্ট, আশিয়ানা, বিভিন্ন ধরনের খাবার এখানে যেমন রয়েছে, তেমনি প্রচুর টুরিস্টও রয়েছে একই সঙ্গে। যতদূর চোখ যাচ্ছে একের পর এক বিভিন্ন মালের দোকান। প্রচুর রকমের পোশাক নিয়ে বসে আছে, গরমের পোশাক, শীতের পোশাক, 6 লাখ। বিভিন্ন খাবার রয়েছে, রোদ চশমার ভ্যারাইটি, ব্যাগ, বিরাট বড় মার্কেট। মার্কেটিং করুন নিজের মনের মতো করে। আন্ডারগ্রাউন্ড শপিং কমপ্লেক্স মানালি। চলে এলাম মাটির তলায়, প্রচুর দোকান। মানালি মেলে কেনাকাটা করলে অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন। বার্গেনিং করলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনি জিনিস কিনতে পারবেন। মানালি মেল এর ঠিক ওপরেই রয়েছে আমাদের সকলের পূজনীয় মা দুর্গার মন্দির। জয় মা দুর্গা, দুর্গা মন্দির। অঞ্চল ট্যাক্সি অপারেটর ইউনিয়ন রয়েছে মজা কিন, এখানে পা ম্যাসেজ করে দেওয়া হয়। মানালির মার্কেটে যে বসার জায়গা, সেখানে ফুট ম্যাসেজের ব্যবস্থা রয়েছে। সেই মনাস্ট্রি রয়েছে এখানে, আর এখান থেকে এই পথ ধরে উঠে যেতে হবে ডান দিক ধরে একদম ওপরে, তাহলে পৌঁছে যাব সেই স্বর্গের দেশে। এমন সুন্দর একটা জায়গায় উঠে এলাম, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড। সবুজ ঘাস আর দুপাশে ছোট থেকে বড় বিভিন্ন রকমের দেবদার গাছের মিশেল, আর দূরের পর্বতশৃঙ্গগুলো সাদা বরফে ঢাকা। এখনো গ্রামের বাড়ির অস্তিত্ব রয়েছে, শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি একদম। আর দুটো বাড়ি ছাড়িয়ে গেলে তারপর শুধু পর্বতের শৃঙ্গ ওপর দিকে উঠে গিয়েছে। পাশে রয়েছে আপেল বাগান, ফুটেছে চেরি ফুল। আর ये दादा एखानकार लोकल भैया, आपका नाम क्या है भैया? मदन है। यहाँ पर मनाली में ही रहते हैं ना आप? ये जगह का नाम क्या है मनाली का? ये क्या अलग सा गांव है क्या? बंसारी, बलसारी गांव। बलसारी গ্রামে রয়েছি। দেখুন আপেল খেতে ট্রিটমেন্ট চলছে, আর এই দাদা চলেছে কাঠ আনতে।
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, নীরবতা আর দেবদার গাছের ঘন জঙ্গল, এগুলোকে সঙ্গী করে গুটি গুটি পায়ে আমরা আরও উপর দিকে উঠতে শুরু করলাম। এমন ঘন জঙ্গল, এমন সুন্দর পরিবেশে হারিয়ে যেতে কার না ভালো লাগে। একদম ঘন জঙ্গলের মধ্যে এসে পৌঁছলাম। সেই সুইজারল্যান্ড তার থেকে আরো উপরে। মজা মজা মজা। শুধু হোটেলে বন্দি না থেকে বেরিয়ে পড়বেন যেদিকে চোখ যায়। নতুন কিছু, ভালো কিছু অবশ্যই আপনার জন্য অপেক্ষা করবে সেখানে। ছোট্ট অ্যাডভেঞ্চার হয়ে গেল সকালবেলা। খিদেটা বাড়িয়ে নিলাম, শুধু পেটের নয় মনেরও। মানালির জঙ্গলে সকালবেলা অনেকটা ভালো লাগা নিয়ে গুটি গুটি পায়ে ফিরতে শুরু করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই পথ ধরেই উঠে এসেছিলাম, নেমে এলাম খুব দ্রুততার সঙ্গে। এখন একদিকে পরিষ্কার ভ্যালি, আরেকদিকে গভীর জঙ্গল। এই পথ ধরে উপরে উঠে গিয়েছিলাম, আর সামনে এগোলেই সে অসাধারণ সুন্দর জায়গাটুকু। প্রাণ ভরা, মন ভরা, প্রকৃতির কোলে। কষ্ট করলে কেষ্ট মেলে, আমরা বাংলায় একটা কথা বলি, এখন সেটা আমাদের কাছে বাস্তব মনে হচ্ছে। রাস্তাটা ভীষণ চড়াই, উঠতে উঠতে কষ্ট সবারই হচ্ছিল, গা ঘেমে যাচ্ছিল, জ্যাকেটের চেন খুলতে হয়েছে, মাফলার কভার টুপি খুলতে হয়েছে। ঠিক গা ঘামিয়ে যখন উঠে এখানে এসে পৌঁছলাম, সবটাই যেন বিলীন হয়ে গিয়ে এখন শুধু আনন্দ। ভীষণ সুন্দর সত্যি, যে আমরা সুইজারল্যান্ড বলি, এই জন্য ছোট্ট একটা একখণ্ড সুইজারল্যান্ডের টুকরে দাঁড়িয়ে আছে। অসাধারণ জায়গা, আসুন এনজয় করুন। 3 দিন মানালি শহরে কাটালাম, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে পারি যে নির্ভয়ে আপনারা মানালি হোটেল বুক করে আসতে হবে, এরকম কোনো অপশন না হলে চলবে। প্রচুর হোটেল এখানে রয়েছে। মেল রোড থেকে আপনি যে গলিতে যেদিকে ঢুকবেন, বহু দূর পর্যন্ত অসংখ্য হোটেল এখানে রয়েছে থাকার মতো, কম বাজেট, ভালো বাজেট। তাহলে মানালি শহর বেড়াতে হলে প্রি বুকিং না হলে বিপদে পড়বেন এমন কোনো ভাবার জায়গা নেই। একদম মেল রোডের আশেপাশে অসংখ্য কয়েক হাজার হোটেল এখানে রয়েছে। আপনারা চলে আসুন, নির্ভয়ে এখান থেকে হোটেল পেয়ে যাবেন। বাজেট, হাই প্রাইস, লো বাজেট, সব ধরনের হোটেল এখানে রয়েছে। তাই চলে আসুন নির্ভয়ে মানালিতে। রাস্তাটির পিছনে রয়েছে অসংখ্য হোটেল, একের পর এক হোটেল দাঁড়িয়ে রয়েছে। হোটেল হেনা, হোটেল চন্দন, যেখানে বাঙালি খাবারও আছে। একই রকমভাবে স্নোড্রপ, পরপর একাধিক হোটেল রয়েছে। পাশেই রয়েছে মানাস্ট্রি, বুদ্ধিস্ট মনাস্ট্রির ঠিক পেছন দিকে অসংখ্য হোটেল রয়েছে। চলে আসুন, স্পট বুকিং করুন, থেকে যান। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আমরা ছিলাম হোটেল সোয়ান। সামনে বিল্ডিং, পেছনে বিল্ডিং আছে, আমরা পেছনের দিকেই ছিলাম। হোটেল সোয়ান। আমাদের রুমের কন্ডিশন যথেষ্ট ভালো, প্যাকিং হয়ে গেছে, মাল বেরোবার জন্য রেডি। টয়লেট, পায়খানা, বাথরুম। আমাদের ঘর ভাড়া ছিল গিজার, 24 ঘন্টা গরম জলের সাপ্লাই ছিল। কেমন কাটলো? সুন্দর। আমাদের হোটেল থেকে প্রাকৃতিক দৃশ্য, পর্বত শৃঙ্গগুলো কালো মেঘে ঢেকে আছে, বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে, গাছের ফাঁকা বরফ ফুঁকি দিচ্ছে। আগে যে কথা একবার বলেছি যে নির্ভয়ে হোটেল বিনা বুকিংয়ে চলে আসুন এখানে। বুকিং না করে অজস্র হোটেল আছে, স্পট বুকিং করে নিন নিজের পছন্দ মতো রেটে। আমরাও ঠিক তাই করেছি। আমরা সিমলা থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম। এখানে এসে গাড়ি থেকে এই হোটেল বুক করেছিলাম। 1000 টাকা ছিল পার রুম, 3 দিন আমরা নিয়েছিলাম 3 দিনের জন্য। তাহলে
আসুন মানালিতে, আনন্দে ঘুরুন, হোটেল বুক করে আসুন বা না আসুন কোনো চিন্তা নেই। এই যে গাড়ি রাখুন বা মানালি বাস স্টপে নামুন, নেমে আগে হোটেল বুকিং করে সেখানে চলে যান। মানালি ম্যাল, তার উপর রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি, তার ঠিক পেছনেই রয়েছে শান্তি ভোজনালয়। শান্তি ভোজনালয়, এখানে 140 টাকা ভেজ মিল, লুচি, তরকারি, বাটার টোস্ট, আলু পরোটা, সব, আলু পোস্ত, বাঁধাকপি, ফুলকপি, উচ্ছে, কুমড়ো, মুড়িঘণ্ট, পালং শাক, মাছের মাথা, পালং শাক, পুরন সবজি, সব কিছু এখানে অ্যাভেলেবেল। ডিম ভাত 160 টাকা, বেগুন ভাজা, তরকারি, ডাল। শান্তি ভোজনালয়, এখানেই আমরা এখন খাবো বাঙালি মেনু। আলু ভাজা, বাঁধাকপি, লেবু আর গরম গরম ভাত এসছে। শান্তি হোটেলের মালিক ভাই, একবার মুখটা দেখো ভাই। সুন্দর যত্ন নিয়ে আমাদের খাওয়াচ্ছে। মাছের কারি এসে গেছে, ডাল, ডিমের কারি, ডিমের অমলেট, তার সঙ্গে সুন্দর চালের ভাত। মানালিতে এসে বাঙালি খাবার, লাকি আমরা। দীর্ঘ 12 দিন আগ্রা, দিল্লি, সিমলা সেই লোকাল খাবার খেতে খেতে মুখে একটা তৃপ্তি ছিল না। তৃপ্তি করে খাচ্ছি বাঙালি খাবার। কোথায় এসে? মানালিতে, শান্তি ভোজনালয়। এই যে ভাই, শান্তি ভোজনালয়। ভাই, তোমার হোটেল সম্পর্কে কিছু বলো। আমাদের হোটেলটা একদম মানালি মল রোডের কাছাকাছি একদম। তো এখানটায় পুরো বাঙালিয়ানায়, পুরো ঘরোয়া রান্না আপনারা খাওয়া দাওয়া পাবেন, কোনো অসুবিধা নেই। এরকম শুক্তো থেকে শুরু করে আপনার বাঁধাকপি মাছের মাথা দিয়ে, পালং শাক মাছের মাথা দিয়ে, আলু পোস্ত, ডাল, পোস্ত বড়া সব কিছু পাবেন, আলু চোখা সমস্ত কিছু, আলু মালা যেটাকে বলা হয়, ডাল সমস্ত কিছু পেয়ে যাবেন। আর আমাদের থাকার জন্য হোটেলও আছে সঙ্গে, ঠিক আছে। হোটেলের ঘরের রেন্ট কেমন আছে? এখন বর্তমানে সিজন বাই চেঞ্জ হয়, এখন বর্তমানে সিজন একটু ডাউন চলছে, এখন 700-800 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আর যখন সিজন ফুল চলে? সিজন যখন চলে 2500-3000 এরকম চলে মার্কেট হিসাবে। তাহলে শুনলেন এই শান্তি হোটেলের যে মালিক, তার কাছ থেকে আপনারা। আমরা গত 2 দিন ধরে এখানে খাচ্ছি, একদম সত্যি বাঙালি খাবার। মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের বসেই খাচ্ছি, এমন পরিবেশে খাচ্ছি। আর অসাধারণ যত্ন করে খাওয়ায়। মানে আপনার যতক্ষণ না পেট ভরবে ততক্ষণই আপনাকে বারবার বলে কি দেবো বলে আপনাকে সমস্ত কিছু যাচাই খাওয়াবে। মানালি এলে যদি বাঙালি খাবার খেতে হয়, একমাত্র শান্তি ভোজনালয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে।